পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সামি'তুমুন নাদা ফায়াকুলু মিসলু মা ইয়াকুলুল মুআজ্জিন। মুআজ্জিন যখন বলে আল্লাহু আকবার, যারা আযান শুনবে তারা উত্তর দিবে মিসলু। মেসাল দিচ্ছেন আল্লাহ, আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, নবীজি ইজা সামি'তুমুন নাদা ফায়াকুলু, যখন বলা হয় কে বলবে মিসলু, মুআজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, যারা শুনবে তারা বলবে আল্লাহু আকবার। এরপরে যখন মুয়াজ্জিন সাহেব বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আযানের জবাব দিবেন তিনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যেমনি ভাবে বলবে মেসাল হিসাবে, উদাহরণ হিসাবে, যিনি শুনবেন তিনিও সমপরিমাণ আযানের জবাব দিবেন। এরকম করে করে শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ দুইটার মধ্যে বলা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমপরিমাণ অন্যগুলি একই রকম থাকবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মধ্যে দুইটা পার্থক্য থাকবে। দুইটার মধ্যে বলা হবে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, আবার বলবে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুমি মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসলো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, ভাগ্য করে যাবে, রিজিক করে দিবে, হায়াত তোমাকে বৃদ্ধি করে দিবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিবেন। এরকম করে যখন আপনি বলবেন, হেঁটে হেঁটে যখন আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যখন আপনি আযানের জবাব দিবেন, আযানের জবাব দেওয়া এটা হচ্ছে ওয়াজিব। আযান শেষ হয়ে যাবে, দরুদ শরীফ করে যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, আপনি তো জানেন না আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, আমার বাড়ির মধ্যে রহমত নাযিল করেন, ব্যবসার মধ্যে রহমত নাযিল করেন, এরকম যখন আপনি বলতে থাকবেন আল্লাহ আপনাকে আরশ আজিম থেকে আপনি বান্দা যা চাইবেন সমস্ত চাওয়াটা আল্লাহ পরিপূর্ণ করে আপনার সমস্ত চাওয়াকে আল্লাহ কবুল করে দেবেন। আল্লাহ আমাদেরকে এরকম চাওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আযানের পরে দোয়া কবুল হয় আর নামাজের